Assalamu alaikum. Today we are going to solve Cambridge 17 Test 2 Reading Passes 1 questions from 6 to 13 true, false, and not given. Question 6 is the Bedouin teenagers who found the scrolls were disappointed by how little money they received for them. অর্থাৎ এখানে বলা হয়েছিল যে বেদুইন টিনেজাররা যারা স্ক্রলসগুলো খুঁজে পেয়েছিল তারা খুবই হতাশ হয়েছিল যে তারা যে পরিমাণ কম অর্থ এটার জন্য পেয়েছিল, এটা তারা খুবই হতাশ হয়েছিল। এখানে আপনাদের যে কিওয়ার্ড আন্ডারলাইন করতে হবে সেটা হলো আপনারা ডিসঅ্যাপয়েন্টেড বাই হাউ লিটল মানি দে রিসিভ ফর দেম, এটা আন্ডারলাইন করেন। অর্থাৎ এখানে কি বলা হয়েছিল, তারা খুবই হতাশ ছিল যে পরিমাণ কম অর্থ পেয়েছিল বা অল্প টাকা পেয়েছিল, এটার জন্য তারা খুবই হতাশ হয়েছিল ওই বেদুইন টিনেজাররা। আমরা এখন এটা খুঁজে বের করতে হবে আমাদের প্যাসেজে এই সম্পর্কে কিছু বলা আছে কিনা বা কী বলেছে এটা আমাদের প্যাসেজে খুঁজে বের করতে হবে। আমরা যদি আমাদের প্যাসেজের একবারে শুরুতেই যাই, দেখেন এখানে কিন্তু এ বিষয়ে কিন্তু বলা আছে যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদের প্যাসেজের প্রথম প্যারাগ্রাফের 6 নম্বর লাইনে দেখেন, এখানে বলা আছে দ্য টিনেজার্স took 7 scrolls to a nearby town where they were sold for a small sum to a local antiquities dealer. অর্থাৎ তারা এখানে একটা আশেপাশের যে টাউন আছে ওইখানে নিয়ে গিয়েছিল এবং 7টা যে স্ক্রলস ছিল সেগুলো বিক্রি করেছিল এবং কিছু অল্প পরিমাণ অর্থ পেয়েছিল, এই সম্পর্কে বলা হয়েছে। কিন্তু তারা এই অর্থগুলো পাওয়ার পরে তারা কি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল না তারা খুবই আনন্দিত হয়েছিল, এ বিষয়ে কিন্তু কোনো কিছুই বলা নাই। তার মানে কি আমরা যদি আমাদের প্রশ্নে যাই, বলেছিল কি দে আর ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু আমরা আমাদের যে প্যাসেজে পেয়েছিলাম সেখানে কিন্তু কি তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল না তারা হ্যাপি হয়েছিল, এই সম্পর্কে কোনো কিছুই কিন্তু বলা নাই। তার মানে কি আমাদের ইনফরমেশনটা কিন্তু আমরা কোনো প্যাসেজে ডিরেক্ট পাই নাই এবং কোনো কন্ট্রাডিক্ট কিছু পাইনি। তার মানে কি এখানে কিছুই বলা হয়নি। আর যদি কিছু বলা না হয় তার মানে অ্যান্সারটা হবে কি নট গিভেন। তার মানে এই অ্যান্সারটা হবে কি নট গিভেন। Question 7 is there is agreement among academics about the origin of the Dead Sea Scrolls. অর্থাৎ এখানে বলা হয়েছে যে একাডেমিকদের মধ্যে একটা এগ্রিমেন্ট বলতে এখানে কিন্তু যে চুক্তি এরকম কিছু কিন্তু বলা হয়নি। এগ্রিমেন্ট বলতে বোঝানো হয়েছে যে তারা এক সিদ্ধান্ত উপনীত হতে পেরেছে, মানে একই মতামতে দে কেম টু এ সেম অপিনিয়ন সামথিং। আমরা আমরা যখন কোনো এগ্রিমেন্ট করি ২ টা পক্ষ, তখন কখন এগ্রিমেন্ট করি? যখন আমরা আম কোনো বিষয় একমতে আসতে পারি, তখনই তো আমরা কোনো একটা এগ্রিমেন্ট করি। অর্থাৎ তারা বলেছে যে একাডেমিকরা আ তাদের মধ্যে একই মত ছিল, কোনো ভিন্ন মত ছিল না। কোনো তাদের মধ্যে কোনো ডিবেট ছিল না, এরকম সামথিং কিছু বলা হয়েছে। কোন বিষয়ে? ডেড সি স্ক্রলস এর অরিজিন সম্পর্কে কোনো ডিবেট ছিল না। সামথিং এরকম বলা হয়েছে। এখন আমরা এটা প্যাসেজে খুঁজে দেখি এই সম্পর্কে কি বলা হয়েছে। আ এখানে কিওয়ার্ড হচ্ছে আ এগ্রিমেন্ট। এটা একটা কিওয়ার্ড এগ্রিমেন্ট। এটা আপনারা আন্ডারলাইন করেন এগ্রিমেন্ট অ্যাবাউট। আর আর কিওয়ার্ড হচ্ছে এ অরিজিন অফ ডেড সি স্ক্রলস। আমাদের এই অরিজিন অফ ডেড সি স্ক্রলস এটা প্যাসেজে খুঁজে বের করতে হবে। এটা কোথায় বলা আছে, প্যাসেজে কোন অংশে বলা আছে সেটা খুঁজে বের করতে হবে এবং সেখানে কি বলা আছে দেখি। একাডেমিক্স, এটা একটা কিওয়ার্ড। একাডেমিক্স এগুলো কিওয়ার্ড, এটা প্যাসেজে খুঁজে বের করতে হবে। দেখি আমরা কি বলা আছে। একেবারে আমরা দ্বিতীয় প্যারাগ্রাফের শুরুতেই কিন্তু বলা আছে যে দ্য অরিজিন অফ ডেড সি স্ক্রলস। তার মানে আমাদের অ্যান্সারটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। দ্য অ্যান্সার ইজ হেয়ার। কি বলা আছে এখানে দেখেন, দ্য অরিজিন অফ ডেড সি
scrolls which were written around 2000 year ago between 150 BCE and 70 CE is still subject to scholarly debate even today. এখানে কি বলা আছে? ও এই দেখেন অ্যান্সারটা কিন্তু এখানেই স্টিল দ্য সাবজেক্ট অফ স্কলারি ডিবেট ইভেন টুডে। তার মানে কি এখন পর্যন্ত যে একাডেমিক দেখেন এই একাডেমিকের সাথে কিন্তু এটা এরা কিন্তু সিনোনিম হিসাবে ইউজ করছে। তো ওদের মধ্যে কি ডিবেট আর ওইখানে এই ডিবেটটা দেখেন আর ওইখানে এটার একেবারে বিপরীত ইউজ করেছে কি তার এগ্রিমেন্ট। এখানে বলছে কি সাবজেক্ট স্কলারি ডিবেট ইভেন টুডে এখন পর্যন্ত যে স্কলার যারা আছে তাদের মধ্যে এটা একটা ডিবেটের বিষয়বস্তু বা মতানৈক্যের বিষয়বস্তু অর্থাৎ তারা একই সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই তাদের মধ্যে এখানে সাবজেক্ট টু ডিবেট এর বিষয়বস্তু অর্থাৎ তাদের মধ্যে মতের বিরোধ আছে যে অরিজিন ডেড সি স্কলসের অরিজিন সম্পর্কে। তার মানে কি আর প্রশ্নে বলছে কি there is এগ্রিমেন্ট তাদের মধ্যে অর্থাৎ সেম অপিনিয়ন বা কি তাহলে কি আমাদের অ্যান্সারটা কি হচ্ছে টোটালি কিন্তু কন্ট্রাডিক্ট হচ্ছে। তার মানে এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হবে কিন্তু ফলস, FALS, ফলস। আর কোশ্চেন 8 দ্য মোস্ট অফ দ্য বুকস অফ দ্য বাইবেল রিটেন অন দ্য স্ক্রলস আর ইনকমপ্লিট। এখানে বলা হচ্ছে যে অধিকাংশ বই যে বাইবেলের লেখা হয়েছিল স্ক্রলসে যে স্ক্রলসের মধ্যে যে অধিকাংশ বই যে বাইবেলে লেখা হয়েছিল এগুলো ইনকমপ্লিট। এখানে আন্ডারলাইনটা হচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে ইনকমপ্লিট। আর এখানে মোস্ট অফ দ্য বুকস আপনারা এটা দেখেন মোস্ট অফ দ্য বুকস অধিকাংশ বুকস ইনকমপ্লিট। এখন দেখেন আমরা প্যাসেজের বিষয়ে কি বলা আছে দেখেন। এই উত্তরটা আমরা পেয়ে যাব কোথায় আমাদের প্যাসেজের 4 নম্বর প্যারাগ্রাফের একবারে শুরুতেই দেখেন কি বলা আছে এখানে দেখেন শুরুতে দেখেন দ্য ডেড সি স্ক্রলস ইনক্লুড fragments from every book of the Old Testament of the Bible except for the book Esther, the only entire book of the Hebrew Bible preserved among the manuscript from the Qumran is Isaiah. এখানে কিন্তু দেখেন এখানে কি বলা আছে দ্য অনলি এন্টায়ার বুক অফ দ্য হিব্রু বাইবেল। তার মানে কি পূর্ণাঙ্গ বই ছিল কিন্তু শুধুমাত্র একটা অনলি এন্টায়ার বুক। দ্য ওয়ার্ড অনলি এন্টায়ার বুক মানে কি আর বাকি যে বইগুলা আছে সেগুলো কি নট ফুললি রিটেন অর নট এন্টায়ার অর্থাৎ শুধুমাত্র এন্টায়ার বুক ছিল কি একটাই। হ্যাঁ আর বাকিগুলো কি ছিল অসমাপ্ত ছিল। আর তাহলে আমরা যদি আমাদের প্রশ্নে চলে যাই প্রশ্নে কি বলা আছে মোস্ট অফ দ্য বুকস অফ দ্য বাইবেল রিটেন অন দ্য স্ক্রলস আর ইনকমপ্লিট। তার মানে কি বেশিরভাগ বই তো ছিল ইনকমপ্লিট আর ওইখানে কি বলছে শুধুমাত্র একটা বই ছিল কমপ্লিট আর সবগুলোই তো ছিল ইনকমপ্লিট। তার মানে অ্যান্সারটা কি অ্যান্সারটা ট্রু। দ্য অ্যান্সার ইজ ট্রু। 9 নম্বর প্রশ্নে কি বলা আছে দ্য ইনফরমেশন অফ দ্য কপার স্ক্রলস ইজ রিটেন ইন অ্যান আনইউজুয়াল ওয়ে। অর্থাৎ যে কপার স্ক্রলসের যে ইনফরমেশনের যে লেখাটা ছিল এটা কিন্তু আনইউজুয়াল ওয়ে ছিল। আনইউজুয়াল বলতে এখানে বোঝানো হয়েছে আনইউজুয়াল মিনস সামথিং হুইচ ইজ এক্সেপশনাল অর নট জেনারেল। মানে এখানে বলা হচ্ছে ধরেন আপনি কোথাও একটা লেখা পড়তেছেন, হ্যাঁ? সব বাংলায় লেখা। এর মধ্যে হঠাৎ করে আপনি একটা ওয়ার্ড পেলেন যেটা ইংলিশে লেখা। তার মানে কি শুধুমাত্র ওই ওয়ার্ডটাই কিন্তু ওইখানে কিন্তু আনইউজুয়াল ওয়েতে লেখা বা এক্সেপশনাল। বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি? এক্সেপশনাল বা আনইউজুয়াল ওয়ে এখানে আনইউজুয়াল বলতে বোঝানো হয়েছে টোটালি এক্সেপশনাল মানে যেটা জেনারেল নয়, সবগুলা থেকে ব্যতিক্রম। এখানে কি বলা হচ্ছে? দ্য ইনফরমেশন অন দ্য কপার স্ক্রোল
ইজ রিটেন মানে কপার স্ক্রোল যে ইনফরমেশনটা ছিল এটা আনইউজুয়াল ওয়েতে লেখা। এই বিষয়ে বলা আছে। আমরা এখানে ৯ নম্বর প্রশ্নে এখানে কিওয়ার্ড হচ্ছে আ কিওয়ার্ডটা হচ্ছে আ এটা দেখেন কপার স্ক্রোলস আর আনইউজুয়াল ওয়ে। এটা দেখেন আমরা এটা দেখি। আর এই যে ইনফরমেশন। The writing on the Dead Sea Scrolls is mostly in black or occasionally red ink, and the scrolls themselves are nearly all made of their either parchment or an early early form of paper called papyrus. The only exception is the scrolls numbered 3Q15, which was created out of a combination of copper and tin known as copper scrolls. দেখেন উত্তরটা এখানে পেয়ে যাচ্ছে। এখানে কি বলা আছে? The only exception is the scroll numbered 3Q15. এখানে বলা আছে কিন্তু দেখেন which was created out of combination of copper and tin known as copper scrolls. যে কপার স্ক্রলসটা কিন্তু এখানে কি বলছে? অনলি এক্সেপশনাল যে নাম্বারটা 3Q15 এটা টিন এবং কপারের কম্বিনেশনে তৈরি যেটার নামটা কি? যেটা কি হিসাবে পরিচিত কপার স্ক্রলস। ওইটা কিন্তু একেবারে এক্সেপশনাল ছিল। এক্সেপশনাল কি ছিল? 3Q15 এক্সেপশনাল লেখা। তার মানে কি? অ্যান্সারটা হচ্ছে কিন্তু আনইউজুয়াল ওয়েতে যে লেখা ছিল। অ্যান্সারটা হচ্ছে কিন্তু ট্রু। পেয়ে যাচ্ছি। অ্যান্সারটা হচ্ছে কিন্তু ট্রু। আনইউজুয়াল ওয়ে আর ওইখানে বলা আছে কিন্তু এক্সেপশনাল সেম মিনিং। অ্যান্সারটা এটা হচ্ছে ট্রু। ১০ নম্বর কি বলা আছে? কোয়েশ্চেন 10 মার্ক স্যামুয়েল ওয়াজ গিভেন সাম অফ দ্য স্ক্রলস অ্যাজ গিফট। অর্থাৎ মার্ক স্যামুয়েলকে স্ক্রলসগুলা গিফট হিসেবে দেওয়া হয়েছিল। অর্থাৎ তিনি এগুলা কোনো পারচেজ করেনি বা কোনো অর্থের বিনিময়ে স্ক্রলসগুলা পায়নি। মার্ক স্যামুয়েল গেট দ্য স্ক্রলস উইদাউট পেইং এনি মানি সামথিং। এখানে কিওয়ার্ডটা হচ্ছে এই দেখেন এটা একটা ব্যক্তির নেম ওয়ার্ড। যদি নাম থাকে এরকম তাহলে আমাদের কিন্তু এটা খুবই সহজ খুঁজে বের করতে। আমরা এই নাম দিয়ে কিন্তু আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করব যে আমাদের কোন প্যারাগ্রাফে আমাদের উত্তরটা পাবে। আর এই যেখানে কি বলা আছে? গিফট গিফট। আর আরেকটা হচ্ছে এই যে সাম স্ক্রলস, এগুলো আপনি আন্ডারলাইন করেন। এখন আমরা প্রশ্নে যদি এই নামটা খুঁজে মার্ক স্যামুয়েল যদি খুঁজে বের করতে পারি আমরা আশা করি সেখানে আমরা উত্তরটা পেয়ে যাব। দেখেন এই ভদ্রলোক সম্পর্কে কথা বলা আছে। আমরা এর আগে পর্যন্ত যেখানে ছিলাম সেখানে আমরা যদি কোথায় ছিলাম? এই এই যে দেখেন পেয়ে যাচ্ছি। এই যে ভদ্রলোককে এখানে আমরা ৬ নম্বর প্যারাগ্রাফের একবারে সেকেন্ড লাইনে পেয়ে যাচ্ছি। এই যে দেখেন মার্ক স্যামুয়েল পেয়ে যাচ্ছি। তার মানে আমরা এখানে উত্তরটা এখানেই পাবো। এখানে কি বলা আছে? সাম অফ দ্য ডেড সি স্ক্রলস হ্যাভ বিন on investigating journeys. In 1948, a Syrian Orthodox archbishop known as Mar Samuel acquired 4 of the original 7 scrolls from a Jerusalem shoemaker and part-time antiquity dealer, paying less than $100 for them. তো এখানে কি বলা আছে? দেখেন উত্তরটা কিন্তু এইখানে পেয়ে যাচ্ছে। একেবারে এখানে। উনি এটা আ এটা কি? যে একজন জেরুজালেমে শু মেকার অ্যান্ড পার্ট টাইম অ্যান্টিক ডিলার তার থেকে উনি এটা কি ৪ টা এই ৭ টায় অরিজিনাল স্ক্রলস এর মাঝে উনি ৪ টাই উনার থেকে নিয়েছিল কিভাবে পেইং লেস দেন 100 ফর দেম। অর্থাৎ উনি এক $১০০ থেকে কম পে করেছিল। এখন আর ওইখানে বলেছি কি অ্যাজ এ গিফট, গিফট মিনস সামথিং
উইদাউট গিভিং এনি মানি। আর এখানে বলেছিল হি পেইড লেস দেন $100, অর্থাৎ ইটস টোটালি কন্ট্রাডিক্ট উইথ দ্য ফেসেস। তার মানে অ্যান্সারটা হচ্ছে কি ফলস। Question 11. In early 1950 century, a number of educational establishments in the US were keen to buy scrolls from Mark Samuel. এখানে বলা হয়েছিল যে 1950 শতকের প্রথম দিকে যে এডুকেশনাল এস্টাবলিশমেন্ট মানে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলা ইউএসের এডুকেশনাল ইনস্টিটিউশনগুলা মার্ক স্যামুয়েল থেকে যে স্ক্রলগুলো বাই করার জন্য খুবই আগ্রহী ছিল। ওয়ার কিন টু বাই দ্য স্ক্রলস ফ্রম মার্ক স্যামুয়েল। এখানে কিওয়ার্ড হচ্ছে এই যে এটা ইন আর্লি 1915 সেঞ্চুরি, এটা কিওয়ার্ড। অ্যান্ড এ নাম্বার অফ এডুকেশনাল এস্টাবলিশমেন্ট, এডুকেশনাল এস্টাবলিশমেন্ট এটা কিওয়ার্ড। আর ওয়ার কিন্টু এটা কিওয়ার্ড। অ্যান্ড মার্ক স্যামুয়েল ওয়ার কিন্টু বাই। এখন আমরা যদি প্রশ্নে খুঁজে দেখি এখানে কি বলা আছে, আমরা আগে যেখানে ছিলাম তারপর থেকে পড়ে দেখি। হি দেন ট্রাভেল টু দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড আনসাকসেসফুলি অফার্ড দেম টু এ নাম্বার অফ ইউনিভার্সিটিজ ইনক্লুডিং ইয়েল। উত্তরটা কিন্তু এখানেই। এখানে তারপরে সে ইউনাইটেড আমেরিকায় ভ্রমণ করেছিল এবং আনসাকসেসফুলি অফার্ড দেম, এবং উনি অফার করেছিল সেটা নট সাকসেসফুল হয়নি। দেম বলতে এখানে বোঝানো হয়েছিল যে ওই ইউনিভার্সিটিগুলোকে, টু এ নাম্বার অফ ইউনিভার্সিটিজ ইনক্লুডিং ইয়েল। আর নাম্বার অফ ইউনিভার্সিটিস দেখেন এখানে বলছেন নাম্বার অফ ইউনিভার্সিটিস। আর আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে কিন্তু এডুকেশনাল এস্টাবলিশমেন্ট অ্যান্ড এ নাম্বার অফ এডুকেশনাল এস্টাবলিশমেন্ট অ্যান্ড নাম্বার অফ ইউনিভার্সিটিস সেম মিনিং। আর এখানে বলা ছিল কি ওয়ার কিন টু বাই, আর অর্থাৎ তাদের আগ্রহ ছিল। এখানে বলা আছে, প্রশ্নে বলা আছে ইন্টারেস্ট। এখন যদি কারো যদি ইন্টারেস্ট থাকে কেনার জন্য, তাহলে তো যে মার্ক স্যামুয়েল তাদেরকে যে অফার করেছিল সেটা দ্য অফার উইল বি সাকসেসফুল, বাট হেয়ার দ্য অফার ওয়াজ আনসাকসেসফুল। তার মানে দ্য ইনফরমেশন ইজ টোটালি কন্ট্রাডিক্ট উইথ দ্য কোয়েশ্চেন্স। Question number 11 is false. Question 12. The scroll that was pieced together in 2017 contain information about the annual location in the Qumran area 2000 year ago. এখানে বলা আছে যে যে পিস টুগেদার স্কলসগুলো 2017 সালে যে স্কলসগুলো একত্রিত করা হয়েছিল, যে টুকরাগুলো একত্রিত করা হয়েছিল, যে ইনফরমেশনগুলো তারা কন্টেইন করে, যে ইনফরমেশনগুলো ধারণ করে, এগুলা একটা অ্যানুয়াল লোকেশন সম্পর্কে বলা হচ্ছিল। অ্যানুয়াল লোকেশনটা কোন এরিয়ার? কুমরান এরিয়ার 2000 বছর আগের অ্যানুয়াল অকেশন সম্পর্কে বলছে। দ্য ইনফরমেশন কন্টেন্স, এখানে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কিওয়ার্ড। কিওয়ার্ড এখানে হচ্ছে পিস টুগেদার। দেখেন পিস টুগেদার ইন 2017। আমরা লাস্ট প্যারাগ্রাফে একবারে শুরুতেই উত্তরটা পেয়ে যাচ্ছি। দেখেন এখানে দেওয়া আছে কিন্তু ইন 2017, তার মানে আমরা এখানে উত্তরটা পাবো। কি বলা আছে? ইন 2017 researchers from the University of Haifa restored and deciphered one of the last untranslated scrolls. The universities of Isabel Ratson and Jonathan Ben Dov spent 1 year resembling the 60 fragments that make up the scrolls. এখানে দেখেন resembling the 60 fragments that make up the scrolls, it means piece together, resembling
60 ফ্র্যাগমেন্টস, এটা একই একই বিষয় বোঝাচ্ছে। এখন এর পরে কী বলা আছে, ডিসাইফার্ড ফ্রম এ ব্যান্ড of coded text on parchment. The find provides insight into the community of the people who wrote it and the 364-day calendar they would have used. একেবারে আমরা উত্তরটা এখানে ডিরেক্টলি পেয়ে যাচ্ছি। দেখেন, the find provides insight into the community of people who wrote it and the 364-day calendar they would have used it. 364 days calendar এটা indicate the annual occasion, people annual occasion বোঝাচ্ছে। তার মানে কি, তারা যে রিজেম্বলিং করে যে একটা স্ক্রল তৈরি করেছিল, এটা একটা কমিউনিটির একটা অ্যানুয়াল অকেশন সম্পর্কে বোঝাচ্ছে। অ্যান্ড কমিউনিটিটা হচ্ছে কুমরান কমিউনিটি, যারা 2000 বছর পূর্বের একটা কথা বলা আছে। 2000 বছরের বিষয় কিন্তু আমরা শুরুতেই পড়েছিলাম কোথায়, একেবারে আমরা সেকেন্ড প্যারাগ্রাফের প্রথমে বলা আছে, দ্য অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রলস হুইচ আর রিটেন অ্যারাউন্ড 2000 ইয়ার্স অ্যাগো। তার মানে 2000 বছর পূর্বে এখানে বিষয়টা বলা আছে। তার মানে ডিরেক্টলি আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি এখানে। তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে ট্রু। Question 13. Academics at the University of Haifa are currently researching how to decipher the final scroll. যে এখানে বলছে যে এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে অ্যাকাডেমিক্স অফ দ্য ইউনিভার্সিটি অফ হাইফা, ইউনিভার্সিটি হাইফার যে রিসার্চার আছে, যা একাডেমিক যারা আছে, তারা বর্তমানে কী নিয়ে রিসার্চ করছে, তারা এখন রিসার্চ করছে যে হাউ টু ডিসাইফার মিনস, এখানে ডিসাইফার বলতে বোঝা যায় হাউ টু সলভ বা হাউ টু এক্সপ্লেইন দ্য ফাইনাল স্ক্রলস সম্পর্কে, বা এটা এক্সপ্লানেশন বা কীভাবে করবে বা এটা কীভাবে তারা সলভ করবে, এটা নিয়ে এখনও হাইফা ইউনিভার্সিটির একাডেমিকরা এখনও রিসার্চ করছে। এই বিষয়ে কিন্তু বলা আছে কিনা। এখন আমরা দেখেন, আমরা যদি প্যাসেজে কোন পর্যন্ত গিয়েছি, এখন আমরা দেখেন প্যাসেজে আমরা কিন্তু লাস্ট প্যারাগ্রাফের এ পর্যন্ত কিন্তু আমরা শেষ করেছি। লাস্ট প্যারাগ্রাফের দেখেন, আমরা লাস্ট প্যারাগ্রাফে কিন্তু এখান পর্যন্ত পড়েছি। এখন দেখেন, তারপরে আমরা যদি দেখি দ্য স্ক্রল নেমস সেলিব্রেশন দ্যাট ইন্ডিকেটস শিফটস ইন দ্য সিজন অ্যান্ড ডিটেইল 2 yearly religious event known from another Dead Sea Scrolls. The only one more known, the scroll remain untranslated. কি বলা আছে? The only more known scroll remain untranslated. The last line, the only more known scroll remain untranslated. এখানে দেখেন, এখানে যে হাইফা ইউনিভার্সিটির একাডেমিকরা আছে, ওনারা এখন পর্যন্ত এখনও রিসার্চ করছে যে ফাইনাল যে স্ক্রলসটা আছে ওইটার কীভাবে এক্সপ্লেন করা যায় বা কীভাবে সলভ করা যায়, এই বিষয়ে রিসার্চ করছে। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু ওইরকম কোনো কিছুই কিন্তু নাই, বলা নাই এই বিষয়ে। যে আমরা কিন্তু শুরুতেই দেখে আমাদের এখানে বলা আসছে, রিসার্চার ফ্রম হাইফা ইউনিভার্সিটি রিস্টোরড অ্যান্ড ডিসাইফার ওয়ান অফ দ্য লাস্ট আনট্রান্সলেটেড স্ক্রোলস, এই বিষয়ে বলা আছে। দেখেন এখানে বলছে, কিন্তু there is no information about the researching and how to decipher the final scrolls. এই বিষয়ে there is no information in the pages, so the answer will be not given. আমি আশা করছি আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে আমি প্রফেশনালি কোনো টিচার না, আমি আপনাদের মতো এখন স্টুডেন্ট, আমি নিজে শিখতেছি, সেটা ভিডিও আপলোড করলাম। কিন্তু যদি আমার এই ভিডিও দেখে আপনারা কোনো বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, আশা করি ভিডিওটা সাবস্ক্রাইব করবেন।